ফরিদপুরে এত বাজে রান্না করে আগে জানতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এই কথাটা কে বলছে অবশ্যই বলতে আসি, তার আগে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে প্রতিদিন এখানে লং ভিডিও দিতে পারি না, আর আজকে অনেকটা দেরি হয়ে গেল। আমি মাসকালার ডাল দিয়ে আজকে বড় মাছের মাথাটা রান্না করব। আর এই ভিডিওটা, ফুল ভিডিওটা আমার যে শাহনাজ আক্তার সেইখানেও দেওয়া আছে। তো যাই হোক, কিছু কথা শেয়ার করতেছি। আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী মনে হয় যে আমরা ছোটোকাল থেকে একটা খাওন দেখছি, যে মাসকালার ডাল দিয়ে লাউ রান্না করে এত মজা লাগে, বেশি করে কাঁচামরিচের ঝাল দিয়ে তারপরে রান্না হয়। তাই যাই হোক, ওই মাসকালার ডালটা আমি কাঁচামরিচের ঝাল দিয়েই রান্না করছিলাম। কেউ এসে বলে এত কাঁচামরিচ, কেউ এসে বলে তেল কি আর ছিল না, এত কিপটা, এতটুকু তেল। কেউ এসে বলে হলুদ বেশি হয়েছে, কেউ এসে বলে যে ফরিদপুরের খাওন এত বাজে, সি কি ঘৃণিত একটা রান্না, সেটা আবার নেট দুনিয়া ভাইরাল। মানে ওই লং ভিডিওটা আমার টিকটকে ভাইরাল হয়ে গেছিলো। যাই হোক, মানুষের ভিডিও দেখে, রান্নার ভিডিও দেখে কিভাবে বাজে মন্তব্য করে আমি জানি না। যে যেরকম খায় সে সেরকম রান্না করে। আর আমার রান্না বান্না বাস্তবে তো আপনারা খান নাই, না খায় বাজে মন্তব্য যখন করেন তখনই আমি বুঝতে পারি যে আপনার খাওয়ার রুচি কেমন আর আপনি কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন, এটা আমার বুঝতে একটু বাকি থাকে না। যাই হোক, এই নাবড়াটা বলেন, এটাকে মুড়িঘণ্ট বলেন, যাই বলেন, এখানে কিন্তু মুগ ডাল দিয়ে খাওয়া হয়। আমাদের ফরিদপুরে কিন্তু মুগ ডাল দিয়ে মাছের মাথা কিংবা খাসির মাথা, ছাগলের মাথা, যাই বলেন না কেন, একটা সুন্দর একটা রেসিপি হয়। তাই মুগ ডালটা সমস্যা কি, আমার হাজব্যান্ড মুগ ডালটা হজম করতে পারে না, মানে দিলে পরে আর একটু প্রবলেম হয়। তাই মাছের মাথাটা অনেক বড়, প্রায় 1.5 কেজির মতো শুধু মাছের মাথাটাই। তাই আমি কি করছি, এটা আপনার দিয়ে রান্না করছি, মাসকালের ডাল দিয়ে। আর এদিকে একটু ডাল রান্নাও হয়েছে, স্বাধীনের জন্য একটু চিংড়ি ভুনা হয়েছে। আর স্বাধীন তো আমাদের খাবার একদমই খাবে না। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের মতো করে একটা পটল ভাজি করলাম। আমি ছোটোবেলায় দেখছি দেশি পটলগুলা এরকম করে ছিলে তারপরে ছোট ছোট করে চাকচাক করে কেটে আর কিছুগুলা চাষ দিয়ে উপরে চামড়াটা ফেলে তারপরে লম্বা লম্বা করে কাটতো। আর এরকম করে বেশি করে একটু ঝাল দিয়ে ভাজি করতো। আর পেঁয়াজটা একটু কম দিছি, পেঁয়াজ নেই এই জন্য পেঁয়াজটা কম দিছি। অনেকে তো এসে বলবে যে পেঁয়াজ কম হয়ে গেছে, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি পেঁয়াজ কম হয়ে গেছে, কিছু করার নেই। তাই যাই হোক, এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আর সবাইকে একটা কথাই বলবো, আপনারা যে বাজে কমেন্ট করেন, করার আগে কি একবারও ভাবেন আপনার রান্নার যোগ্যতাটা কেমন? আসলে যার যোগ্যতা যত কম তার কিন্তু খোঁচা মারার অভ্যাসটা তত বেশি। সেটা কি আপনারা জানেন? কালকে আরেকটা মেয়ে দেখি কমেন্টস করতেছে যে সত্যি ফরিদপুরের খাওয়ান অনেক বাজে। আমরা ওখানে গেছিলাম, কি বাজে, ওইদিকের রেস্টুরেন্টের খাবার বাজে, ওইদিকের মানে যে, তার মানে ওর কথার ভাবে বোঝা গেল ওইটা মেয়ে না, মনে হয় যে ছেলে, এরকম, হ্যাঁ ছেলের আইডি। তাই এদিকে আমি কিন্তু আবার এই যে মাছ, এই যে বড় কিছু মাছ 4 চাকা এখানেও ভুনা করব। এই মাছটাও কিন্তু অনেক বড় বড় করে কাটছে, আমার হাজব্যান্ড নিজের হাতে কাটছে। তো ওর কথা শুনে মনে হইলো যে আমাদের ফরিদপুরে মনে হয় ও কামলা দিতে আসছিল। আসলে কামলা দেওয়ার জন্য তো মনে হয় আলাদা একটু অন্য রকমের রান্না করে কিনা আমি জানি না, আমার জানা নেই। কেননা প্রায় 18 বছর ধরে ঢাকা শহরে আছি। আর ফরিদপুরে আমাদের তো মানুষ বিক্রি হয়, অন্য অন্য জেলার মানুষ এসে বিক্রি হয় কাজ করার জন্য, কামলা দেওয়ার জন্য। আমার মনে হয় তার জন্য আসছিল। তা না হলে হোটেলের খাবারও তার বাজে, যেই ফ্যামিলিতে গেছে তাদের খাবারও বাজে লাগছে। এটা ছাড়া আমার কোনো কথা আজকে মনে আসলো না। যাই হোক, অনেকে আবার খারাপ ভাবতে পারেন, কেননা খারাপ ভাবারই কথা, কিন্তু কথাগুলো বলতে গেলে কিন্তু ওইভাবেই বলা যায়। আর এই ভয়েসগুলো দেওয়ার একটাই কারণে, এই ভিডিওটা কিন্তু আগামীকাল কিংবা পরশু দিন কিন্তু টিকটকে, ইউটিউবেও চলে যাবে। এই জন্য তারা কিন্তু আবার ঠিকই দেখবে। আসলে তারা কিন্তু ঢৌ মেরে বসে থাকে আমাদের ভিডিও দেখার জন্য আর খুচা মেরে একটা কমেন্ট করার জন্য। আর এই পটল ভাজিটা কিন্তু এত মজা লাগছিল আজকে, এটা দেশি পটল দেখে অনেক ভালো লাগছিল। যদি হাইব্রিডের পটল হয় এভাবে ভাজি করেন ভালো লাগবে না, কেননা হাইব্রিডের পটল খেতে একদমই মজা না। আর যাই হোক, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইখানে এই যে মাছগুলা, আমার কিন্তু মাছ আন্দাজে কিন্তু কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আর মাছ যেহেতু বড়, আমি যদি 1 চাকা কিংবা 2 চাকা করে ভেজে নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হইতো। আর দুঃখের বিষয় হলো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আমার এখানে বড় একটা স্ট্যান্ড দাঁড়া করে দিছি, আমি মাছই লাড়া দিব না আমি ভিডিও করব, মানে যে আমি বুঝে উঠতে পারি না। তাই মাছ একটু ভেঙে গেছে, কিছু করার নেই। আর স্ট্যান্ড সেদিনকে একটা আনছি, সেটা দিয়েও কাজ হচ্ছে না, আমার টাকাটাই জলে গেল। এখন ওই স্ট্যান্ড তো ফেরতও দিতে পারবো না, কিছু করার নাই।
তাই কি করব, যে রিং লাইটটা ছিল সেটা দিয়েই ভিডিও করতেছি বর্তমানে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর সবাইকে একটা কথা